দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার পক্ষ থেকে আমি হাসান হুজুর আপনাদের সাথে। কেমন আছেন দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এটাকে অনেকেই সহজভাবে নেবেন এবং অনেকেই এটাকে বিরূপভাবে আলোচনা করবেন। যারা সহজভাবে নেবেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, আর যারা এটাকে অন্য দৃষ্টিভঙ্গি পোষণ করবেন তাদেরকে একটু বলবো খেয়াল লক্ষ্য করে ভিডিওটা শুনুন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার ধারণাটা কিছুটা হলেও পাল্টিয়ে গিয়েছে। কৌমি মাদ্রাসা পরিচালনা করার জন্য মাদ্রাসার মুরব্বির প্রয়োজন হয়। এটা আমাদের কৌমি নেসাবের একদম শুরু থেকে এটা চলে আসছে এবং এই মাদ্রাসা ব্যবস্থা চালু হওয়ার পর হইতে কৌমির অঙ্গনের মধ্যে প্রতিষ্ঠানে মুরব্বি থাকবে না, এই ধরনের চিন্তা ভাবনা করা যায় না। যদিও আমাদের অনেক মাদ্রাসা আছে বাংলাদেশের মধ্যে যারা মুরব্বি আনেন না বা মুরব্বিদের পরামর্শও নেন না, নিজের উস্তাদকে হয়তো যে দুই একটা কথা বলেন সুবিধার কথাগুলি। দর্শক, যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে কি আপনি কী ধরনের মাদ্রাসা দিচ্ছেন। একজন দেখা গেলো যে মক্তব ভিত্তিক মাদ্রাসা দিয়েছেন, তো আরেকজন হচ্ছে শুধু হিফজখানা ভিত্তিক মক্তব দিয়েছেন। আমাদের মধ্যে অনেকে আছেন মক্তবও দিয়েছেন, হিফজখানাও দিয়েছেন, কিতাবখানাও দিয়েছেন। আরেকজন আছে শুধুমাত্র কিতাবখানা দিয়েছেন। আবার অনেকে আছেন যে মক্তব, হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ তিনোটা বিষয় উনি এখানে রেখেছেন। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে তাহলে মুরব্বি আপনি কাকে রাখবেন? আমরা কওমি মাদ্রাসা যারা পরিচালনা করি, তো আমরা কি করি যে বরকতের জন্য অনেক বড় একজন মুরব্বিকে আমরা এখানে ইনভলভ করি বা আমাদের মাদ্রাসার সাথে তাকে জড়িত করি এবং তাকে দোয়া নেওয়ার জন্য বছরে একবার দুইবার নিয়ে আসি। তো এই মুরব্বিকে আমি শুধু দোয়ার জন্য আনলাম নাকি মাদ্রাসা পরিচালনার সকল বিষয় তাকে অবগত করার জন্য আনলাম, এটা হচ্ছে একটা লক্ষণীয় বিষয়। আপনি যদি শুধু দোয়ার জন্য আনেন তাহলে অন্য বিষয়, আপনি দোয়ার জন্য আনতেছেন। কিন্তু মাদ্রাসা পরিচালনার বিষয়টা অবগত করার জন্য যদি ওনাকে আপনি আনেন, তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে উনি হিফজ বিভাগ সম্পর্কে কতটুকু ধারণা রাখেন এবং হিফজের বর্তমান যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে ওনার ধারণা কতটুকু আছে, বা উনি এটাকে কিভাবে, বা ওনার প্রতিষ্ঠানে হিফজ বিভাগ সুনামওয়ালা কিনা, বেফাকের রেজাল্ট ভালো আছে কিনা, অথবা হুফাজের রেজাল্ট ভালো আছে কিনা, অথবা বোর্ড পরীক্ষা আঞ্চলিক বোর্ডের রেজাল্টগুলি ভালো আছে কিনা। যদি দর্শক দেখেন যে এমন একজনকে আপনি রেখেছেন, এমন একজন বড়কে আপনি রেখেছেন যার মাদ্রাসার মধ্যে হিফজের অবস্থা ভালো না, তাহলে উনি কিন্তু আপনাকে হিফজের ব্যাপারে সহযোগিতা করতে পারবে না। দর্শক, আমরা একটা স্বাভাবিক কথা বলি যে যে বিষয়ে মাহের তাকে সেই বিষয়ে কাজে লাগান। কিতাব সম্পর্কে যার অভিজ্ঞতা আছে, ধারণা আছে, তার থেকে যদি আপনি পরামর্শ চান, ডেফিনেটলি আপনি একটা ভালো পরামর্শ পাবেন। কিন্তু এমন একজন মানুষকে রেখেছেন যিনি হয়তো মক্তব বিভাগ নিয়ে প্রচুর গবেষণা করে, হিফজ বিভাগ নিয়ে প্রচুর গবেষণা করে, এখন ওনাকে আপনি এসব যদি আপনার কিতাব বিভাগ সম্পর্কে কোনো পরামর্শ দিতে বলেন, কোনো বুদ্ধি দিতে বলেন, তাহলে এটা ওনার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। দর্শক বুঝেন, এই একই কথাটা যদি আমি বলি, আপনি মক্তব প্রতিষ্ঠান দিয়েছেন, তো মক্তবের মধ্যে এমন একজনকে এনেছেন শুধুমাত্র উনি দাওরা হাদিসের কিতাবগুলি পড়াচ্ছেন, ওনার থেকে আপনি কি করতেছেন, মক্তব বিষয়ে পরামর্শ চাচ্ছেন। উনি যেখানে নিজেকে তৈরি করেছেন বড় বড় ছাত্রদেরকে পড়াবেন বলে, বাচ্চাদের ব্যাপারে সঠিক দিক নির্দেশনার জন্য ওনার যে অভিজ্ঞতাটা দরকার, ওনার যে চিন্তা চেতনাটা দরকার, এটা কিন্তু আসলে দর্শক ওনার ভিতরে নেই। পরবর্তীতে দেখা যায় কি আমাদের কিছু পরিচালকবৃন্দ আছেন, তারা বলেন কি অনেক মুরব্বী আনছি, অনেক দেখছি ভাই, কোনো কাজ হয় না, বছরে 2-3 বার আনি, খরচ করি, মেহমানদারি করি, অর্থাৎ মুরব্বী সম্পর্কে আপনার ধারণাটাই পাল্টিয়ে যায়। দর্শক, এই কাজটা আপনি করবেন না, বরং এটা আপনার দুর্বলতা, এটা কোনো মুরব্বীর দুর্বলতা না। আপনি মুরব্বী কেমন সিলেকশন করেছেন এটা আপনার ব্যাপার। হিফজ বিভাগ সম্পর্কে যে মাহের, তাকে আপনি হিফজ বিভাগের মুরব্বী বানান। মক্তব বিভাগ সম্পর্কে যে মাহের, তাকে আপনি মক্তব বিভাগের মুরব্বী বানান। এবং যদি আপনার কিতাব বিভাগ থাকে, তাহলে কিতাব বিভাগে যিনি শাইখুল হাদিস আছেন তাকে আপনি বানান। দর্শক, একটা জিনিস খেয়াল করবেন, আমার ভিডিও যারা দেখতেছেন তারা একটু মেহেরবানি করে এই কথাটা মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে পরিপূর্ণ করে দুনিয়াতে পাঠান নাই, সে যেই হোক নাই, এটা আমরা মানি এবং জানি। তো যেই বিষয়ে যার অভিজ্ঞতা নাই, তাকে যদি আপনি সেই বিষয়ে পরামর্শ চান, তাহলে উনি নিজেও ইতস্ততা বোধ করবেন। এবং দেখা যায় আমাদের অনেক বুজুর্গ ওলামা হজরত আছেন, ওনাদের থেকে অনেকেই পরামর্শ চান। তো পরামর্শ চাইলে ওনারা বলেন যে বাবা, এত বেশি গবেষণা করার দরকার নাই, এত ফাইল টাইল এত কিছুর দরকার নাই, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমাকে এরকম সহজ করে দেবেন। অবশ্যই দর্শক, আমরা আল্লাহর কাছে চাইব, কিন্তু আপনি যে আশা নিয়ে ওনার কাছে গেছেন, উনি যখন এই কথাটা বলবেন, আপনি আশা হতে হবে। কারণ আপনি মনে করছেন যে উনি আপনাকে অনেক বুদ্ধি, অনেক পরামর্শ, অনেক জটিলতার মধ্যে বা অনেক ফাইল টাইল অনেক কিছু বলে দিবে, কিন্তু উনি তো আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। উনি আপনাকে 2 রাকাত করে নামাজ পড়তে বলতেছেন, উনি বলতেছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, দৈনিক 500 বার করে পড়তে উনি আপনাকে 2 রাকাত নামাজ পড়তে বলতেছেন। দর্শক, এগুলি অত্যন্ত কার্যকরী। আপনি যদি এগুলি পড়েন, অবশ্যই এগুলির একটা রেজাল্ট আপনার প্রতিষ্ঠান পেয়ে যাবেন। কিন্তু কথা হইতেছে, আপনি তার কাছে পরামর্শ চাইছেন যে হুজুর
আমি হিফজখানার এই শিক্ষককে কন্ট্রোল করতে পারতেছি না। যেহেতু উনি হিফজ বিভাগ সম্পর্কে মাহের না, উনি বলেন যে যদি আপনি না পারেন তাহলে ওনাকে বের করে দেন, অথবা যে কোনো যে ওনার যেটা তখন স্মরণে আসে উনি সেই কথাটাই বলেন। দর্শক, তখন কয়েক বছর পর দেখা যায় আপনার মন ভেঙে যায় যে ওনাকে আমি মুরব্বী বানাইলাম, অথচ উনি আমাকে কি বুদ্ধিটা দিল, কি পরামর্শ দিল, এই পর্যন্ত কোনো কিছুই উনি আমার সমাধান করতে পারলো না। এই যে একটা বদ ধারণা, খারাপ ধারণা মুরব্বীর প্রতি আসা, দর্শক এটা থেকে আপনি বেঁচে যাবেন যদি আপনি সচেতন। কীভাবে? আপনি খেয়াল করবেন, আপনার বক্তব্যের জন্য প্রয়োজনে আপনি একজন পরামর্শক রাখেন, মুরব্বী রাখেন। হিফজ বিভাগের জন্য আপনি একজন পরামর্শক রাখেন, মুরব্বী রাখেন, এবং কিতাব বিভাগের জন্য একজন পরামর্শক এবং মুরব্বী রাখেন। তিনজনকে আলাদা আলাদা করে রাখেন। আর যদি কোনোটা বিভাগে অভিজ্ঞ এমন কোনো কাউকে যদি পান, আসলেও অভিজ্ঞ, তাহলে আপনি তার শরণাপন্ন হন। মুরব্বী সিলেকশনটা আপনার দক্ষতা, আপনার গভীরতা এবং আপনার বিচক্ষণতার উপরে নির্ভরশীল। এমন মুরব্বী হবে, কীরকম মুরব্বী রাখবেন, এটা একান্তই আপনার ব্যাপার। তবে আপনি যে বিষয়ে অভিজ্ঞ না, তাকে সেই বিষয়ে আপনি মুরব্বী হিসেবে রাখবেন না। আমাদের ইয়াং জেনারেশনের কিছু পরিচালকরা আছেন যারা খুব দ্রুতই হতাশ হয়ে যান। আপনি হতাশ হবেন না। আপনাকে আল্লাহ তাআলা একটা প্রতিষ্ঠানের প্রধান বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা কিছু না কিছু আপনাকে দিয়ে করাইতে চান। আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান এবং নিজের বিচক্ষণতাকে বাড়িয়ে দেন। দর্শক, সকলেই ভালো থাকবেন। এবং আমার এই আজকের কথার মধ্যে যদি কোনো রকম অপ্রাসঙ্গিক কথা থাকে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়া। মেহরবানি করে আমাকে সরাসরি ফোন করে বলবেন, আমি ইনশাল্লাহ শুধরিয়ে নিব। আমি যে সব কিছু জানি তা কিন্তু না, আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। আমি যতটুকু জানি অতটুকু নিয়েই আপনার সামনে আমি আসছি। আপনি যদি মনে করেন যে আমার এই কথাগুলি আপনি গ্রহণ করতে পারবেন, তাহলে গ্রহণ করতে পারেন। আর যদি মনে করেন যে না, এই কথাগুলি গ্রহণযোগ্য না, তাহলে আপনি বাদ দিয়ে দিতে পারেন। দর্শক, আর কথা বাড়াইলাম না, এই পর্যন্ত। আজকের মতো আসসালামু আলাইকুম।